111 টাকা লিটার, জীবন শেষ। আমরা একটা ভাইকে ফোন করে বললাম চল ডমিনোজ পিজাতে যাই। साले हॉट डाल देंगे अभी। पापा पापा हेलीकॉप्टर बन के जाओगे क्या? बात कर रहे हैं ना। ওয়েলকাম টু রূপম নীল ব্লগ। তো আজকে ভাবছিলাম একটু পিজা খাবো, তো আমার একটা ভাইকে ফোন করে বললাম চল ডমিনোজ পিজাতে যাওয়া যাক। তো ও আমাকে বললো ডমিনোজ পিজাতে তো পিজা তুমি অনেকবারই খেয়েছো, আমাদের শিকাগো পিজাতে তুমি কখনো পিজা খেয়েছো? এখানকার পিজা কিন্তু খুব ভালো করছে, আর এখানে স্পেশালিটি একটা যে মনস্টার পিজা। তাই বললাম তাহলে তো আর কোনো কথাই হবে না, মনস্টার পিজা আমি সত্যি বলতে আজ অব্দি খাইনি কখনো। তো আমার নিজের দেখারও ইচ্ছে আছে, প্লাস খাওয়ারও ইচ্ছে আছে। আউটলেটটা আছে বারাসাত গেটের ঠিক কাছেই। আপনারা যারা আসবেন হাওড়ার দিক দিয়ে কানকুন্ডু স্টেশনে নেবে অটো করে জ্যোতির্মোড়ে এসে এখান থেকে বারাসাত গেট বললেই কিন্তু যে কেউ নিয়ে চলে আসবে। বা যারা ওপার থেকে আসবেন শ্যামনগর লাইন দিয়ে, তারা শ্যামনগর ঘাট থেকে তেলনিপাড়া ঘাট হয়ে ওখান থেকে কিন্তু অটো বা টোটো করে আপনারা আরামসে পৌঁছে যাবেন এখানে শিকাগো পিজাতে। তো বাইরে থেকে তো দেখতে খুবই সুন্দর লাগে, ভেতরে গিয়ে আমরা দেখি যে ভেতরের অ্যাম্বিয়েন্সটা কেমন বা এখানকার খাওয়া দাওয়া কেমন। পিজাটা কি ডমিনোজ পিজার থেকে ভালো, এটা খাওয়ার পরেই বুঝতে পারবো। তো চলুন ভেতরে যাওয়া যায়। তো এবার আমরা দেখে নেবো যে এখানে কি কি পিজা পাওয়া যায়। আপনাদের এখানে কি কি পিজা পাওয়া যাচ্ছে? আমি যেখানে শুনলাম যে আপনাদের এটা স্পেশাল নাকি মনস্টার পিজা। যা যা পিজা এখানে আছে সবই পিজা মনস্টারের মধ্যে আসবে। মনস্টার আচ্ছা। বলতে এখানে 18 ইঞ্চ লার্জ পিজা চন্দননগরে আমরা প্রথম নিয়ে এসেছি। হ্যাঁ। ওই 8খানা স্লাইস হবে সেটাতে 8টা স্লাইস আপনারা 8 রকম ভাবে কাস্টমাইজ করাতে পারবেন। আচ্ছা, আর এক একটা স্লাইসকে মনস্টার স্লাইস বলা হয়। মানে যত রকম পিজা এখানে সবকটাই কেউ চাইলে মনস্টার পিজাতে হ্যাঁ, নিতে পারে। করতেই পারে। তাহলে তো খুবই ভালো, আমরা 4 জন আছি, তো 4 জনে একটা মনস্টার পিজা নিয়ে ট্রাই করে দেখা যাক। আর তার সাথে আর কিছু স্পেশাল এখানকার কিছু রয়েছে? আমাদের রোলটা নতুন লঞ্চ করেছে, আচ্ছা। বেকড রোল, পনির এন্ড চিকেন টিক্কা রোল আছে। আচ্ছা। যেহেতু ননভেজ এখানে পিজা ট্রাই করছেন তো এখানে পনির টিক্কা রোল আপনি ট্রাই করতেই পারেন। হ্যাঁ, তাহলে একটা চিকেন রোল তো অনেকবারই খাই, তো একটা পনির টিক্কা রোল দেখতে পাচ্ছেন মাত্র 99 টাকা। তো এটা একটা ট্রাই করে দেখা যেতেই পারে। তাহলে একটা পনির টিক্কা রোল আপনি অর্ডারে নিয়ে নিন, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে 99। 99 আর মনস্টার পিজা ওটার কি দাম পড়ছে? 1199। আচ্ছা, মানে যে কোনো পিজা যায়নি ওটা 1199 টাকা। 1199 বাহ। যতই এক্সট্রা টপিংস এক্সট্রা যা কিছুই অ্যাড করা হোক না কেন আচ্ছা। ওটাতে কোনো এক্সট্রা কোনো চার্জেস লাগে না। বাহ, তাহলে তো খুবই ভালো। তাহলে আপনারা একদম ভালো করে একটা পিজা রেডি করুন, ঠিক আছে? ততক্ষণ আপনারা এই ভিতরে অ্যাম্বিয়েন্সটা দেখে নিন। তো এসে গেছে আমাদের কিন্তু সেই পনির টিক্কা রোলটা। পিজাটা খাওয়ার আগে এই পনির টিক্কা রোলটা আমরা খাই, একটাই নিয়েছি কারণ বেশি নিলে খেতে তো এমনিতেই পারবো না। তো এই রোলটা কিন্তু আমরা এখন 4 ভাগে ভাগ করে নেবো, যেহেতু আমরা 4 জন আছি, আর খেয়ে বলবো যে রোলটা খেতে কেমন। আমরা প্রথমে দেখে নেবো যে এটার মধ্যে কি কি রয়েছে। ক্যাপসিকাম রয়েছে, অনিয়ন রয়েছে, দেখো পনিরও রয়েছে, চিজ টিজ রয়েছে অনেক কিছু। তো এটা এবার খেয়ে আমরা দেখি যেটা খেতে কেমন। অসাধারণ, অসাধারণ मजा आया। টেস্ট বাস্টিং ব্যাপারটা ফার্স্ট বাইটে কিন্তু বুঝতে পারলাম, দুর্দান্ত খেতে। এর ভিতরে তন্দুরি সস রয়েছে যা বুঝলাম, চিজও রয়েছে, পনির দিয়ে দারুণ লাগছে। কোটিংটা একটা ক্রাঞ্চিনেস আছে, বুঝতে পারছো? ওপরটা পুরো ক্রিস্পি, মানে রোলের ওপরটা কিন্তু পুরো ক্রিস্পি রোল। আর এটা আমরা দেখতে পাচ্ছি পুরো বেক করা হয়েছে, অয়েল কিন্তু একদম ইউজ হয়নি।
আর দামটা সত্যিই খুবই রিজনেবল, যেরকম দিয়েছে সাইজ যেরকম বা ভেতরে স্টাফিং এত সুন্দর, দামটা খুবই রিজনেবল। ফার্স্ট বাইকটা নেওয়ার পরে না এত সুন্দর একটা, খুব হালকা স্পাইসি, খুব একটা বেশি স্পাইসি নয়, খুবই সুন্দর টেস্ট। আর ওপরে যে ক্রিসপিনেসটা, এটা খুব সুন্দর, মানে ওপরটা পুরো একদম ক্রিসপি রয়েছে। এটা কিন্তু র্যাপও বলা যায়, তাই না? হ্যাঁ, একদম র্যাপ টাইপের জিনিস। হ্যাঁ, একদম এটা র্যাপও বলা যেতে পারে, কিন্তু এর ওপরটা এত ক্রিস্পি ওই জন্য আরও ভালো লাগছে। র্যাপটা জেনারেলি ক্রিস্পি হয় না অতটা, একটা রুমাল রুটি টাইপের দেওয়া হয়, এটা কিন্তু ওপরটা খুব ক্রিস্পি রয়েছে, ওই জন্য কিন্তু জিনিসটা একটু অন্যরকম খেতে আর খুব সুন্দর লাগে খেতে। এই যে এত বড় পিজাটা, এটা দেখছি নানা রকম স্লাইস আছে এর মধ্যে, আর সবকটা মনস্টার স্লাইস দেখতে পাচ্ছি, আর এটা আলাদা আলাদা সবকটা আইটেম হিসেবে মধ্যে, তো এটা কোনটা কি যদি একটু বলে দাও তুমি তাহলে খুব ভালো হয়। এটা মাটন কিমা পিজা, আচ্ছা চিকেন মিটবল পিজা, আচ্ছা চিকেন হ্যাম পিজা, এটা আমেরিকান বারবিকিউ পিজা, তন্দুরি টিক্কা পিজা, স্মোক ডিলাইট পিজা, ইটালিয়ান পেপারনি পিজা, হট কুইন পিজা। 8 রকমের কাস্টমাইজ। দেখো গাইস কত বড় পিজা, আমি আমার লাইফে এত বড় পিজা কিন্তু দেখিনি। চারজনও কিন্তু খেতে পারবো বলে আমার কিন্তু খুব ডাউট আছে, তবে হ্যাঁ ট্রাই সবকটাই করবো। একটা স্পেশালিটি তোমরা দেখবে যে প্রত্যেকটা পিজা কিন্তু আলাদা রকম আর দেখতেও আলাদা। এবার খাবো, খেয়ে বলবো যে পিজাটা খেতে কেমন হয়েছে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। যেহেতু আমরা চারজন আছি তো এটা ভাগ করে খেতে হবে, তো তাই জন্য পিজাটা কিন্তু আমরা অনেকটা ছোটো ছোটো পিসও করে নিয়েছি অলরেডি কাটার দিয়ে। এবার খেয়ে আপনাদের বলবো যে খেতে কেমন হয়েছে পিজাটা। তো চলুন শুরু করা যাক। আমেরিকান বারবিকিউ পিজা এটা ফার্স্ট, এটা দিয়ে আমরা ট্রাই করে দেখছি যে এটা খেতে কেমন হয়েছে। কত বড়, আমি হাতে ধরতে পারছি না ভালো করে, এত বড়। পিজাটা একটু ঠান্ডা হয়ে গেছে, এটা আমাদের ব্লগের জন্যই হয়েছে, কিছু করার নেই। দেখতেও তো দারুণ লাগছে, খেয়ে দেখি যে কেমন লাগে। পিজাটা জাস্ট অসাধারণ খেতে, আমেরিকান বারবিকিউ পিজা। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চিকেনের কতগুলো ছোট ছোট কিমার মতো দেওয়া রয়েছে। ক্রাস্টটা দারুণ, মানে এত ক্রিস্পি ক্রাস্টটা ভাবতে পারবেন না। এমনি যে ডমিনোজের পিজা আমরা খাই যেরকম মোটা থিক ক্রাস্ট হয়, এখানে কিন্তু পিজা হাটে যারা পিজা খেয়েছেন আপনারা জানেন যে পিজা হাটে কিন্তু থিন ক্রাস্ট হয়, বা ফরেনে যে ক্রাস্টগুলো ইউজ করা হয় সেটা কিন্তু থিন ক্রাস্ট হয়, এটা কিন্তু একদমই থিন ক্রাস্টটা। আর এই ক্রাস্টটার টেস্টটা কিন্তু দুর্দান্ত খেতে, ঠিক আছে, মানে এত ক্রিস্পি ক্রাস্টটা খেতে মানে বলে বোঝাতে পারবো না, দারুণ লাগছে খেতে। এবার আমরা কিন্তু বার করবো এখান থেকে চিকেন হ্যাম পিজা, আর এটা যেরকম বললাম আমরা কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তাহলে কি হবে যে যারা আছে তারাও খেতে পারবে। তো আমি এই বড় স্লাইসটা, এরা এখানে বসে পাশে খাচ্ছে অলরেডি, একটু দেখি কেমন খাচ্ছে ওরা। তো এই বড় স্লাইসটা আমরা এখানে সাইড করে দিচ্ছি, এখান থেকে ওরা ভাগ করে খাবে। আর এখান থেকে এই স্লাইসটা আমি খেয়ে বলছি এটা খেতে কেমন, এটা চিকেন হ্যাম বলছে। সেইটা কিন্তু আমার আরও ভালো লাগলো খেতে, আর এর মধ্যে আমরা সিজনিংটা দিয়েছি বলে সিজনিংয়ের টেস্টটা কিন্তু আরও ভালো লাগছে। এবার একটু সস দিয়ে এটা খেয়ে দেবো যে কেমন লাগে, আমার মনে হচ্ছে সঙ্গে সস মেশালে টেস্টটা আরও ভালো লাগবে। অসাধারণ লাগছে সস দিয়ে চিকেন হ্যাম পিজাটা, দারুণ লাগছে খেতে। এই পিজাটা কিন্তু আপনারা এসে সিঙ্গেল অবশ্যই ট্রাই করবেন, জানি না বাকিগুলো হয়তো আরও ভালো লাগবে, তবে এটা আমার দারুণ লাগলো, আগেরটার থেকেও এটা খুব ভালো লাগলো। এবার আমরা খাবো এখান থেকে চিকেন মিটবল পিজা। মতো বড় কর্মর করে ভাঙছে ক্রাশটা, দারুণ লাগছে খেতে। মিট বলগুলোর ফ্লেভারটা আলাদা করে ইউনিকলি মুখে পড়ছে, আরো ভালো লাগছে। এক্স্যাক্টলি, মিটবলগুলোর জন্য কিন্তু টেস্টটা আরও এনহান্স করছে, দারুণ লাগছে মিটবল পিজাটা খেতে। এবার আমরা এখান থেকে খাবো মাটন কিমা পিজা। দেখুন পিজার মধ্যেও কিন্তু মাটন দিয়েছে অনেকগুলো বেশ। মাটন জিনিসটা এমন না, আলাদা তো ভালো লাগেই, কিন্তু পিজার মধ্যে দেওয়ার জন্য পিজার টেস্টটাও আরও ভালো হয়ে গেছে, দারুণ লাগছে খেতে। একটা জিনিস ব্যাপারটা লক্ষ্য করেছিস, উপরের চিজের লেয়ারটা এত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে মাটনের সঙ্গে, মুখের মধ্যে দিলে কিন্তু দারুণ ফ্লেভারটা আছে। এক্স্যাক্টলি, এত সুন্দর করে সব কিছু দিয়েছে, প্লাস প্রত্যেকটার পরিমাণ কিন্তু দারুণ, জিনিসে পুরো ভরিয়ে দিয়েছে, যেরকম যত চিকেন দিয়েছে, চিজও দিয়েছে, প্লাস ভেজিসও রয়েছে এর মধ্যে। এবার কিন্তু দেখুন এতগুলো পিজার মধ্যে দেখতে কিন্তু সবথেকে ভালো লাগছে এই পিজাটা, এটার নাম হট কুইন পিজা। তো দেখুন পিজাটার মধ্যে কত কি দিয়েছে এরা, রেড প্যাপ্রিকা দেখতে পাচ্ছি আমরা, চিকেন টিক্কা দেখতে পাচ্ছি, প্লাস চিকেন বারবিকিউ রয়েছে, আর এর মধ্যে আমরা তো যা সিজনিং দিয়েছি সেগুলো রয়েছেই। তো এটা আমি একটু সস দিয়ে খাবো।
হট কুইন মানে সত্যি হট কুইন, দারুণ লাগে খেতে। চিজি ব্যাপারটা দারুণ, মানে ক্রিমিয়ান চিজি যাকে বলে, প্লাস তার সঙ্গে ব্রেডটা এত ক্রাঞ্চি, কম্বিনেশনটা কিন্তু অসাধারণ। প্রত্যেকটা স্লাইসের মধ্যে চিজের পরিমাণটা এত সুন্দরভাবে হ্যাঁ, ব্যালেন্স হয়ে গেছে exactly. এটার সঙ্গে, যে ওভারঅল টেস্টটা ভীষণ এনহ্যান্স করছে ওটা। এক্স্যাক্টলি, চিকেন মাটন পনির সবই তো চলছে, পিৎজা হোক বা তাছাড়া রোলে হোক, তবে এর সাথে আজকে কিন্তু আমরা পেয়ে গেছি পর্ক, আর সেটা কিন্তু এখানে ইটালিয়ান পেপারনি পিৎজাতে রয়েছে। এগুলো পেপারনি স্লাইস। এটা দুর্দান্ত খেতে, দারুণ লাগছে, দারুণ লাগছে। দাদারা খাচ্ছে, ওদের জিজ্ঞেস করেছি ওদের কেমন লাগছে। এটার মধ্যে একটা জিনিস লক্ষ্য করেছিস কি, যে এই পেপারনি স্লাইসগুলোর সঙ্গে সসটা দিয়ে তার সঙ্গে যে চিজি ব্যাপারটা, যে ক্রিমি ব্যাপারটা, ওটা এত ভালো লাগছে, মুখের মধ্যে মেল্ট করে যাচ্ছে জিনিসটা। এক্স্যাক্টলি, তাই জন্য কি আরো ভেতরে মানে সেই বাস্টিং টেস্ট বাস্টিং ব্যাপারটা কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছে। চারজনে খাচ্ছি, তাতেও কিন্তু বেশ রীতিমতো পেট ভরে গেছে। দুটো মনস্টার স্লাইস আর মাত্র বাকি আছে। তো এবার দেখে নিন আমরা যেটা নিচ্ছি, এটা হচ্ছে চিকেন হ্যাম বারবিকিউ ডিলাইট। এর মধ্যে বারবিকিউ, চিকেন, হ্যাম সবই রয়েছে। তো এটা আবার খেয়ে দেখে নিই কেমন লাগছে। শুধু চিকেন খেয়েছি, শুধু হ্যাম খেয়েছি, হ্যামের সঙ্গে চিকেনের এটা কিন্তু কম্বিনেশনটা দুর্দান্ত, এত সুন্দর লাগছে পিজাগুলো। প্রত্যেকটা পিজার খুব ইউনিক টেস্ট, এমন নয় যে একটাতে একটা মিল আছে। Exactly. প্রত্যেকটা স্লাইস কিন্তু আলাদা 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 টেস্ট সব কটা। লাস্ট যে মনস্টার স্লাইসটা বেঁচে রয়েছে সেটা হচ্ছে তন্দুরি টিক্কা পিজা। এটাও কিন্তু দেখে মনে হচ্ছে খেতে খুব সুন্দর, ছোট ছোট চিকেন তন্দুরি করে তারপর মনে হচ্ছে এগুলো ছোট ছোট চিকেন কিমা দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর বাকিদের মধ্যে ক্যাপসিকাম রয়েছে, অনিয়ন রয়েছে, এগুলো তো রয়েছেই। এই পিজার ক্রাস্টটা দেখুন কতটা থিন, একদম থিন ক্রাস্টটা, ঠিক আছে, আর খুবই ক্রিস্পি আর ক্রাঞ্চি, খেতে দারুণ লাগছে। এমন হয়তো ভাবছিলাম যে কোনো পিজাটা হয়তো কোনো স্লাইসটা বাজে খেতে হবে, সেটা যদি লাস্টে পড়ে তো মুখটাই পুরো ঝাড় হয়ে যাবে, কিন্তু সেই ব্যাপারটা হয়নি। প্রত্যেকটা পিজাই কিন্তু খুব সুন্দর খেতে, প্রত্যেকটা আলাদা স্লাইস দারুণ খেতে। আর লাস্টেও কিন্তু যেটা খেলাম চিকেন টিক্কা পিজা, এটাও কিন্তু দুর্দান্ত খেতে। একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, বাচ্চা রয়েছে কিছু বলতেও পারছি না। দারুণ এনজয় করলাম সবাই মিলে ভাগযোগ করে খেলাম। তো এই অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর আর খেতেও ভালো লাগলো। এবার আপনার সাথে আলাপ করে দিই আমাদের এই শিকাগো পিজার যে ওনার, তার সাথে দেবদীপা। তো প্রথমে আপনি একটু বলুন যে এটা খোলা হয়েছে কদিন হলো? 2 মাস। 2 মাস দু মাস মতো হয়েছে, মানে একদম 15 নতুন হয়েছে, বেশি দিন কিন্তু হয়নি। আচ্ছা, 15 জানুয়ারি আমাদের ওপেন হয়েছে। আমাদের হোল ইন্ডিয়া বেসিসেই একটা অফার থাকে, সেটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান। বাহ। প্রত্যেক সোমবার শুক্র যখন থেকে আমাদের স্টোর ওপেন হচ্ছে, যতক্ষণ না ক্লোজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের বাই ওয়ান গেট ওয়ান দেওয়া হয়ে থাকে। তো মানে সোম বুধ শুক্র আপনারা যেরকম শুনলেন যে বাই ওয়ান গেট ওয়ান অফারটা কিন্তু এখানে সকলের জন্য রয়েছে। আর এই যে ব্রাঞ্চটা, এরকম ব্রাঞ্চ কিন্তু আমাদের ইন্ডিয়াতে অল ওভার 180 রয়েছে, তার মধ্যে একটা আমাদের চন্দননগরে রয়েছে। তো আপনারা আসুন, এখানে খান, আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ। তো আজকে ভিডিওটা এই অবধি, আমরা সবাই মিলে খুব এনজয় করলাম। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।